রাজধানীতে অর্ধেকের বেশি থানা চালু হলেও কার্যক্রম সীমিত। সেনাবাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরাও থানা গোছাতে এগিয়ে এসেছেন। তবে থানাগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু না হওয়ায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। শিক্ষার্থীরা বলছেন, থানাগুলোর কার্যক্রম বন্ধ থাকায় বাড়ছে অপ্রীতিকর ঘটনা, যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর খুবই প্রয়োজন। থানা পুরো সচল হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা। এ পর্যন্ত ডিএমপিতে 50টি থানার মধ্যে প্রায় 29টি থানা কার্যক্রম শুরু করেছে, তবে পুলিশের উপস্থিতি খুব কম। এ বিষয়ে জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, মোহাম্মদপুর থানায় এখনকার কি পরিস্থিতি জানাবেন? কি সংখ্যক পুলিশ যোগদান করেছে? সুস্মিতা, সারা বাংলাদেশে ৩৬১টি থানার কার্যক্রম শুরু হলেও রাজধানীতে 29টি থানার কার্যক্রম ইতিমধ্যে শুরু হলেও কিন্তু সেবাদান যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা থানাগুলোতে দেখিনি। এবং আমরা অনেককে দেখেছি যে তারা ভুক্তভোগী যারা রয়েছেন তারা থানায় আসার পরে যে তারা যে সেবা কিন্তু তারা পাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত ওভাবেই কিন্তু কার্যক্রম শুরু হয়নি, যার কারণে ভুক্তভোগী যারা রয়েছেন তারা থানায় এসে ফেরত যাচ্ছেন। এবং পাশাপাশি আমরা রাজধানীর বেশ কয়েকটি থানায় ইতিমধ্যে আমরা ঘুরে আমরা দেখেছি যে তারা আসলে এখন পর্যন্ত যে সংস্কারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং বিশেষ করে মোহাম্মদপুর থানার ভিতরে আমরা ঢুকেছি, এখানকার যে অস্ত্র অর্থাৎ সরকারের যে অস্ত্রগুলো ছিল এবং বিভিন্ন সন্ত্রাসী কিংবা আসামিদেরকে ধরে আনার পর তাদের থেকে যে অস্ত্রগুলো পাওয়া, সরকারি অস্ত্রসহ ওই অস্ত্রগুলো কোনো অস্ত্রই কিন্তু থানাতে নেই, সবগুলো অস্ত্রই কিন্তু দুর্বৃত্তরা নিয়ে গেছে। এবং ওখানকার মোহাম্মদপুর থানার ভিতরের প্রত্যেকটি রুমে কিন্তু অগ্নি দুর্ঘটনা বা অগ্নিসংযোগের যে ঘটনা কিংবা ধ্বংসযজ্ঞের যে ঘটনা সেটি ঘটেছে, এবং ছাইগুলো ছিল, যার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সবগুলো পুড়ে গেছে। এবং পোড়া যে নথিপত্র সেগুলো শিক্ষার্থীরা বের করার চেষ্টা করছেন। এবং পুরো থানাটিকে অতি শীঘ্রই কার্যকর করার জন্য এখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে কাজ করছেন। এবং তারা বলছেন যে যেহেতু থানাগুলো কার্যক্রম না চলার কারণে, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকার কারণেই রাজধানীতে বিভিন্ন জায়গায় রাত হলে ডাকাতি কিংবা সড়ক দুর্ঘটনা এগুলো কিন্তু বেড়ে চলছে। এগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আবারও ফিরে আসা ছাড়া কোনো বিকল্প দেখছেন না শিক্ষার্থীরা। সেজন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং একটি শান্তিময় পরিবেশ আসা পর্যন্ত, অর্থাৎ ভয়হীন সংস্কৃতি চালু হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।